আসসালামু আলাইকুম। সাথে আছি আমি সাদ্দাম হোসাইন। ভিডিওটিতে আলোচনা করব ডায়াপারে শিশুর সুরক্ষা। অর্থাৎ আমরা যখন শিশুকে ডায়াপার পরাই, সে ডায়াপার পরানোর সময় কোন বিষয়গুলোকে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে বা আমরা কিভাবে ডায়াপার পরালে বা কোন বিষয়গুলো মাথায় রেখে যদি একটা শিশুকে ডায়াপার পরাই তাহলে শিশুটা সুস্থ থাকতে পারবে। সে বিষয়টি নিয়েই এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এবং সাথে আলোচনা করব আমরা সাধারণত কিভাবে ডায়াপারটাকে পরাবো। একটি বিষয় যদি খেয়াল করি যে অনেক শিশুর যে সঠিক যত্ন নেওয়ার পরেও যে রাতের বেলা একনাগাড়ে কাঁদতে থাকে এবং সেটা দীর্ঘক্ষণ কাঁদে। আবহাওয়াটা ঠান্ডা না হলেও ঘন ঘন ঠান্ডা কিন্তু লেগে যায়। আক্রান্ত হতে থাকে বিভিন্ন ধরনের সংক্রমণে। শিশুকে পরানো ডায়াপারের মান যদি ভালো না হয়, হতে পারে এরকম অনেক কিছুই কিন্তু শিশুদের হয়ে থাকে। শিশুকে ডায়াপারটাকে পরিয়ে রাখলে একটু নিশ্চিন্তে থাকা যায়, কিন্তু এটি ব্যবহারের সময়, ব্যবহারের নিয়ম, ব্যবহারের পদ্ধতি না জানার কারণে শিশু বেশ অস্বস্তিতে ভুগে থাকে। দেখা দিতে পারে শিশুর ত্বকের নানান ধরনের সমস্যা, এমনকি ভেজা ডায়াপারের কারণে শিশুর যে ঠান্ডা লেগে শিশু কিন্তু বেশ অসুস্থ হয়ে যেতে পারে। ডায়াপার কেনার সময় আপনাকে অবশ্যই সচেতন হতে হবে। জানতে হবে ডায়াপারের মান কিরকম রয়েছে, ডায়াপারের শোষণ ক্ষমতা কিরকম রয়েছে এবং আরেকটি বিষয় আপনাকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে ডায়াপারের আরামের বিষয়টি, অর্থাৎ ডায়াপারটা আপনি শিশুকে পড়াচ্ছেন সেটি শিশুর জন্য কতটুকু আরামদায়ক সেটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। ডায়াপার বদলানোর সময় আপনাকে করণীয় কিছু বিষয় আপনাকে কি করবেন ডায়াপারটা বদলানোর সময়। ডায়াপার বদলানোর সময় শিশুর যে নিম্নদেশ রয়েছে সেটাকে ভেজা কাপড় বা বেবি ওয়াইপস দিয়ে খুব যত্ন করে পরিষ্কার করতে হবে। সেটা সামনে থেকে পিছনের দিকে মোছাতে হবে, কখনো পিছন থেকে সামনের দিকে মোছা যাবে না। আপনি যদি পিছন দিকে সামনের দিকে মোছান তাহলে কি হতে পারে, ব্যাকটেরিয়ার সংক্রমণ হতে পারে। এটা থেকে কিন্তু ইউরিনারি ইনফেকশন অর্থাৎ প্রস্রাব ইনফেকশন তৈরি হতে পারে। হাঁটু এবং যে নিতম্বের বাঁশগুলা রয়েছে সেটাকে ভালো করে পরিষ্কার করে দিতে হবে। মোছানোর শেষে অবশ্যই শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে দেবেন। এরপর পুনরায় যে ডায়াপার রয়েছে সেটা পরানোর আগে ডায়াপার অয়েন্টমেন্ট অথবা ময়েশ্চারাইজিং বেবি লোশন রয়েছে সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন। এতে কিন্তু শিশু বেশ স্বস্তি বোধ করবে। কিছু বিষয় আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। ডায়াপার পরানোর সময় কি কি বিষয় আপনি মনে রাখবেন। ময়লা ডায়াপার থেকে যতটুকু যে দুর্গন্ধ নয়, শুধু যে দুর্গন্ধ আসে এটাও নয়, বরং এ থেকে অনেক ধরনের জীবাণুর সংক্রমণ করতে পারে। অনেক বাবা-মা তার শিশুকে সারা রাত ডায়াপার পরে রাখেন। এটি শিশুদের জন্য কিন্তু বেশ ক্ষতির কারণ হতে পারে। সারা রাত যে ভেজা ডায়াপারটা সেটাকে শুয়ে থাকলে শিশুর যে ত্বক রয়েছে বা সে ত্বকটাকে ভেজা থাকে এবং এ থেকে কি হয়, র্যাশ তৈরি হয় এবং এই ভেজা ডায়াপারের কারণে ঠান্ডা লেগে যায়। এছাড়াও মলমূত্র দীর্ঘদিন যদি শরীরের সাথে লেগে থাকে তাহলে এ থেকে কিন্তু সংক্রমণ ছড়ায়। আপনার এটাকে নিউমোনিয়ার মতো বিভিন্ন ধরনের সংক্রমণ, প্রস্রাব ইনফেকশন ছাড়াও কিন্তু নিউমোনিয়ার মতো সংক্রমণ এটা থেকেও কিন্তু তৈরি হতে পারে। যাতে শিশুকে প্রয়োজনীয় যে ডায়াপার রয়েছে সেটাকে অবশ্যই আপনাকে বদলে দিতে হবে। শক্ত ডায়াপার পরালে অনেক সময় শিশুর পায়ে এবং কোমরের আশেপাশে দাগ লেগে যেতে পারে, সেটাকে দাগ লেগে যায় এবং সেখানে চুলকাতে পারে। সেক্ষেত্রে শিশু অস্বস্তিতে বোধ করে এবং সে যদি বড় শিশু হয়ে থাকে তাহলে কিন্তু সেখানে চুলকাতে চুলকাতে একটি ক্ষত তৈরি করে করে ফেলে। শিশুর ডায়াপার পরানোর জায়গায় এবং পায়ে কোমরে যদি আপনি ফুসকুড়ি দেখতে পান তাহলে কিছুদিন ডায়াপার পরানোটা আপনাকে অবশ্যই বন্ধ রাখতে হবে। জীবাণু যাতে ছড়াতে না পারে সেজন্য শিশুর ডায়াপার বদলানোর সময় ভালো করে হাত ধুয়ে নেবেন, অর্থাৎ ডায়াপারটা বদলানোর পরে ভালো করে হাত ধুয়ে নেবেন। র্যাশ হলে বা প্রস্রাবে ইনফেকশনের মতো যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে ডায়াপার ব্যবহারটাকে কয়েকদিন বন্ধ রাখতে হবে। ডায়াপারটা বেশি আঁটসাঁট করে পরানো যাবে না এবং অন্তত 6 ঘন্টা পর আপনাকে অবশ্যই ডায়াপারটাকে পরিবর্তন করে নতুন একটি ডায়াপার পরিয়ে দিতে হবে। প্রতিবার পায়খানার পর সঙ্গে সঙ্গে শিশুর যে ডায়াপার রয়েছে সেটাকে পরিবর্তন করতে হবে। তাহলে এই ছিল যে শিশুকে ডায়াপার পরানোর বিষয়ে আমরা সাধারণত কোন বিষয়গুলোকে খেয়াল রাখবো এবং ডায়াপার পরা বদলানোর সময় আমরা সাধারণত কি ধরনের কাজ করে থাকবো এবং ডায়াপার
পড়ান যেসব বাবা মারা, তাদের অবশ্যই যে বিষয়গুলোকে মনে রাখতে হবে সে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা। যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টস করে আপনাদের মতামত দিতে পারেন বা প্রশ্ন করতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদের প্রতিটি প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।